আপনাদের হয়ে আমি स्वामी अच्युतेशानंद जी महाराज के बरण করে নেব आश्रमेर तरफ থেকে। এখন स्वामी अच्युतेशानंद जी महाराज सेक्रेटरी रामकृष्ण मिशन स्कूल नरोत्तम नगर अरुणाचल प्रदेश ওনাকে আমরা রিকোয়েস্ট করব আজকের এই স্বাগত ভাষণ রাখবার জন্য। আজকের এই ধর্মসভার প্রথম স্বাগত ভাষণ শ্রীমৎ স্বামী अच्युतेशानंद जी महाराज। सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ॐ यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्ण समज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री श्री ठाकुर श्री श्री माँ एवं स्वामीजीर चरणे आमादेर आवभूमि प्रणिपात। आवभूमि प्रणिपात परम पूजनीय संघाध्यक्ष श्रीमत् स्वामी गौतमानंद जी महाराज जी चरणे, सह संघाध्यक्ष श्रीमत् स्वामी गिरीशानंद जी महाराज जी चरणे आमार भूमिष्ठ प्रणाम पूजनीय स्वामी सर्वलोकानंद जी महाराज जी एवं पूजनीय स्वामी तत्त्वविदानंद जी महाराज जी के, যারা আমাদেরকে একটু পরেই আজকে বিষয়ের আলোচ্য বিষয় সম্পর্কে অবহিত করাবেন। আপনাদেরকে এই স্বাগত করা নিয়ে আমি দুটি ছোট্ট গল্প বলতে চাইছি, দুটি প্রত্যেকটি মন্দির নিয়ে। আমরা আজকে একটি স্বাগত করেছি এই আশ্রমের যে সম্পাদক স্বামী গণধীশানন্দজির তরফে অচ্যুতানন্দ করছেন। আমরা কখন গেস্ট হই, কখন হোস্ট হই, যখন যেমন লাগে তখন সেই ভূমিকায় চলে যাই। তো সেই নিয়ে একটি গল্প, আর একটি গল্প আপনাদের তরফে হয়ে, কেন ভক্তরাই মহারাজদেরকে বরণ করছেন, সেই নিয়ে আপনাদেরকে নিয়ে একটি গল্প। দুটি মন্দির নিয়ে, এবং দুটি মন্দির ওড়িশার দুটি মন্দির নিয়ে। প্রথম গল্পটি জগন্নাথ মন্দির নিয়ে। জগন্নাথ মন্দিরে যিনি জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা যে মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, তার মুখ্য কর্তা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজা ইন্দ্রদ্যুম্ন এই মন্দির করার পরে, যখন মন্দির প্রতিষ্ঠা করেছেন, তারপরে ভগবান তাকে বর দিতে চেয়েছেন। ইন্দ্রদ্যুম্ন কিছুই চান না, কিন্তু ভগবান বলেছেন না, তুমি কিছু একটা নাও। তখন তিনি প্রার্থনা করছেন, হে ভগবান, যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে আমাকে এই বড় দিন যাতে আমার বংশ নির্বংশ হয়ে যায়। তিনি চাইছিলেন না যে তার বংশের কেউ কোনোদিন দাবি করুক যে তিনি বা তার দাদা, তার দাদু বা কেউ যে এই জগন্নাথের মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি চাইছিলেন ভগবান জগন্নাথের মন্দির ভগবান স্বয়ং করেছেন, সেইটা যেন মানুষ জানুক, কেউ না জানুক। রাজা ইন্দ্রদ্যুম্ন এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমাদের গণধীশানন্দ মহারাজ, আমি দেখছিলাম আজকে
তিনি কখনো বলেন না, তিনি আমাদের লিডার, এইখানে যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সবাই আপনারা কাজে হাত লাগিয়েছেন, কিন্তু কখনো বলছেন না যে আমি করলাম, আমি লিডিং নিয়ে আমার সময় এরকম কিছু একটা হলো, সেই ক্লেমটি তিনি করছেন না। এমনকি আজকে যেমনভাবে হোক তিনি এইখানেও তার যে আমাদের উৎসব হবে তিনি বিশেষ কারণে আসতে পারেননি। আমার তার ইন্দ্রদ্যুম্নের কথা মনে পড়ল তার কথাকে নিয়ে। দ্বিতীয় গল্পটি আপনাদেরকে নিয়ে, এটি কোণার্ক মন্দিরের ঘটনা, 12th সেঞ্চুরি টেম্পল কোণার্ক মন্দির। তো সেখানে যে মন্দির যখন তৈরি হচ্ছিল তখন একজন ভিজিটর যাচ্ছিলেন, একজন ভিজিটর দেখছেন ঠিক খুব পাথরগুলো কাটা হচ্ছে, কোণার্ক মন্দির পাথরের মন্দির। সে মন্দির যখন পাথর কাটা হচ্ছে তখন তাকে জিজ্ঞেস করছেন, এ ভাই তোমরা কি করছো? আপনারা সবাই জানেন সেখানে 1200 মিস্ত্রি লেগেছিলেন এই মন্দির বানাবার জন্যে, 12 বছর লেগেছিল। তো তাকে যখন জিজ্ঞেস করছেন যে তোমরা কি করছো, তখন যারা কাজ করছিলেন তারা উত্তর দিলেন, আপনি দেখতে জানেন না এই রাজার মাথায় একটা পাগলামি, সে একটা মন্দির করতে চাইছে আর আমাদেরকে অর্ডার দিয়েছে এই পাথর কাটতে হবে, দেখতে পাচ্ছেন না আমাদের কি অবস্থা। তো তিনি আবার যাচ্ছিলেন, আর একটু এগিয়ে গেলেন, আরেকটি দল কাজ করছে, সেই পাথর ভাঙছে সবাই। বলছেন ভাই তোমরা কি করছো? বলছেন কি করব, আমরা তো গরিব মানুষ, খেটে খেতে হয়, তাই রাজার ইচ্ছা এখানে একটা মন্দির তৈরি হবে, আমরা এই পাথর ভাঙছি, আমাদেরকে পয়সা পাবো, তাতে আমাদের সংসার চলবে। তিনি দেখছিলেন, তিনি আরো একটু এগিয়ে গেলেন, আরো ভেতরের দিকে যাচ্ছেন, সেখানে সেই পাথর কাটা পাথর সবাই খাম ছুটছে সবাই। তো সেখানে তিনি তাদেরকে জিজ্ঞেস করছেন, ও ভাই আপনারা কি করছেন? বলছেন আপনি জানেন না এখানে সূর্যদেবের একটা বিশাল মন্দির হবে, আর আমরা মহাভাগ্যবান, এই রাজা আমাদেরকে আহ্বান করেছেন সেই মন্দিরের কাজে হাত লাগাতে, আমরা মহাভাগ্যবান, সূর্য দেবতার মন্দিরে যোগদান তৈরিতে আমরা হাত লাগাতে পারছি। তিনজনেই তিনটি একই কাজ করছেন, 3 স্তরের লোক, কিন্তু তিনজনের 3 রকম অনুভূতি হচ্ছে। আমরা যেটা শুনেছি এই শিলচরবাসী, এই যে এত বড় মন্দির হয়েছে, শিলচরবাসী প্রত্যেক ভক্ত তাদের সম্পর্কে শোনা গেছে তারা এই 3য় স্তরের লোক। থার্ড যেটা লাস্ট যেটা বললাম, এই মন্দিরের সাথে যুক্ত হতে পেরে, মন্দিরের জন্য কিছু দান করতে পেরে বা মন্দিরের কিছু শ্রম দান করে, অর্থ দান করে, যেভাবে হোক আমরা এর সঙ্গে যুক্ত হয়ে আমরা নিজেকে কৃতার্থ মনে করছি, প্রভু আমাদেরকে যেন সেবায় ডেকেছেন, নিয়োজিত করেছেন। তো আমি আপনাদের সবাইকে সেই জন্য অভিবাদন জানাচ্ছি যে আপনারা এইভাবে মন্দিরের কাছে, ঠাকুর যেন আপনাদেরকে বেছে নিলেন, তাদের এই যে তার মন্দির হবে, আপনারা সেখানে যোগদান করতে পারবেন। আর সেই মন্দির আজকে যে চর্চা হবে পরে, তার বিষয়ে আলোচনা করার জন্য যে মহারাজ দুজন আছেন, বিশেষ করে আমাদের পূজনীয় সর্বলোকানন্দজি মহারাজ অনেক অনেক মন্দির চালিয়ে এসছেন, যে মন্দিরগুলো চালানো খুব কষ্ট, সব থেকে কঠিন মন্দির সেবা প্রতিষ্ঠান। সেখানে পেশেন্ট দেখা, হাজার হাজার পেশেন্ট, কলকাতায় গেলে দেখবেন কি করেছেন, সেই হসপিটাল দেখেছেন। তিনি নরেন্দ্রপুরের মতো বড় সেন্টার দেখেছেন, একটু সেন্টার চালানো কি কষ্ট জানেন, নরেন্দ্রপুর হিউজ সেন্টার। তারপরে মুম্বাই সেন্টার দেখেছেন, এখন দিল্লিতে আছেন। আমি আজকে ওনাকে মজাই করে বলছিলাম, মহারাজ এই সেবা প্রতিষ্ঠান নরেন্দ্রপুর এগুলো সব করার পরে দিল্লি মুম্বাই খুব ছোট ছোট লাগে না? মজা করছিলাম, বুঝতেই পারছি দিল্লি মুম্বাই কি সেন্টার। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কত বড় বড় ঝামেলা যেখানে যেখানে কাজ, সেই মহারাজ, পূজনীয় মহারাজ এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। পূজনীয় সর্বলোকানন্দ মহারাজকে প্রণাম জানাচ্ছি, একটু পরে আমরা ওনার কাছ থেকে শুনব। আর তারপরে পূজনীয় তত্ত্ববিদানন্দজি মহারাজ, আমাদের যে রামকৃষ্ণ মঠ মিশন শুধু অচি পরিষদের সদস্য তিনি নন, তিনি আমাদের যে, যদি সেখানে দেখেন প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তারপর জেনারেল সেক্রেটারি মহারাজ, পরে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ হন। যে 4 জন জেনারেল সেক্রেটারি মহারাজ আমাদের আছেন,
তার মধ্যে তিনি একজন যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। তাছাড়া তিনি ঠাকুরের এই যে বেলুড় মঠের মন্দিরে, সেখানে এখন বেদ বিদ্যালয় আছে, সেটাও দেখেন, অনেক কিছু দেখেন। কিন্তু সব থেকে বড় কথা হলো ঠাকুরের মন্দিরের পূজার সঙ্গে যেটা তার দায়িত্ব থেকে বাইরে, সেখানে গিয়েও নিত্য তিনি প্রভুর সেবা থেকে কোনোদিন বিরত হন না। আমি গতকাল যখন আসছিলাম, ভোর 3টের সময় যখন মন্দির বেরোবো, 3:30টার সময়, তখন দেখছি মহারাজ মন্দিরে যাচ্ছেন। রাত্রিও 11টা বাজে, প্রত্যহ এটি তার ডিউটি, তার ফুল তোলা থেকে শুরু করে ঠাকুর সেবাকার। সেই পূজনীয় তত্ত্ববিধানজি মহারাজ, আপনারা তার সম্পর্কে বেশি জানেন, কেন যারা যারা এখানে কাচার কলেজে গিয়েছেন, যেখানে যেখানে কারো নাম সেখানে দেওয়া আছে, কলেজে যারা গোল্ড মেডেলিস্ট, সেখানে কেউ হয়তো কিছু কিছু নাম দেখে থাকবেন এবং সেখানে হয়তো কিছুভাবে জেনেছেন। তার পরিচয় আমার দেওয়া দরকার নেই, কিন্তু কথা হলো আমি যে হিসাবে পরিচয় পেয়েছি, আরেকটা বড় পরিচয় পূজনীয় মহারাজ কাছে আমি নিজেও স্টুডেন্ট ছিলাম, কিছুদিন ওনার কাছে বসে পড়ার আমার সুযোগ হয়েছিল। তো সেই জন্য আমার আজ মহা কৃতজ্ঞতা মহারাজ কাছে যে ওনাকে আজকে আমরা মঞ্চে পেয়েছি, দুইজন বিশেষ। আর আপনাদের সম্পর্কে সত্যি আমার বলার ভাষা নেই। আমরা দুদিন ধরে দেখছি আপনারা কীভাবে পরিশ্রম করছেন। তাদেরকে কিছু যদি সেবা আমরা করতে পারি, সাধুরা প্রার্থনা করতে পারি, তাতেই আমরা মনে করি কিছুটা যেন আপনাদেরকে রিটার্ন দিলাম, সেইটাই আমরা করার চেষ্টা করছি। আমরা এই কাজে সংযুক্ত হতে পেরে প্রত্যেকে নিজেকে ধন্য মনে করব। ভগবানের মন্দির তৈরি হচ্ছে, আমাদের যেমন নিজের বাসা যখন তৈরি হয়, খাদ্য বাস যেমন আমরা করি না, বাসস্থান, তো ভগবানের বাসস্থান যেখানে ভগবান বসবেন, ভগবানের ঘর তৈরি হচ্ছে, সেই কাজে আমরা সবাই হাত লাগাতে পেরেছি, নিজেকে সঁপেছি। ধন্যাবয়ম, সংস্কৃতে কথা আছে, ধন্যাবয়ম কুলম পবিত্রম জননী কৃতার্থা। আমরা সেইভাবে আজকে এই ঐতিহাসিক ক্ষণে আমরা এই সভার শুভারম্ভ করছি, পূজনীয় মহারাজদেরকে স্বাগত জানিয়ে, এবং সাথে আরেকজন মহারাজ, অনেক মহারাজ আপনাদেরকে প্রণাম জানাচ্ছি যারা মঞ্চে নেই, নিচে বসে আছেন। তাদের মধ্যে আমাদের বেলুড় মঠের যিনি ম্যানেজার, গতকাল তিনি সুন্দর প্রবচন রেখেছেন, মন্দির জ্ঞানরতনজি আছেন, তাকে প্রণাম জানাচ্ছি এবং অন্যান্য মহারাজদের প্রণাম জানাচ্ছি। আপনাদের সকলের উদ্দেশ্যে সশ্রদ্ধ নমস্কার, যে আপনারা যে কাজে ব্রতী হয়েছেন, যে সংকল্প নিয়ে এগিয়ে এসছেন, সেই সংকল্প আমাদের সার্থক হোক, আমরা যেন প্রভুর সেবায় সবাই নিজেকে নিয়োজিত করতে পারি। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামীজি মহারাজ। পূজনীয় অচ্যুতেশানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম, স্বাগত ভাষণের জন্য। এখন আমরা আজকের এই ধর্ম সভাকে আগে নিয়ে চলব। আমাদের প্রথম বক্তা, very forceful speaker, is known for his forceful speeches. কেবল হিন্দি বাংলাতেই নয়, হিন্দি, ইংলিশ, থ্রুআউট ইন্ডিয়া আমরা ওনাকে শুনে আসছি। তো আজকে আমাদের সৌভাগ্য, আমাদের সাথে আছেন পূজনীয় স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, সম্পাদক, রামকৃষ্ণ মিশন, নিউ দিল্লি। মহারাজের শ্রীচরণে প্রণাম করে মহারাজকে আমি আবেদন করব, প্রার্থনা করব মহারাজ বক্তৃতা রাখবেন। আজকের এই ধর্মসভার বিষয়বস্তু হচ্ছে শ্রী রামকৃষ্ণ প্রেমের প্রতিমূর্তি, শ্রী রামকৃষ্ণ লাভ পার্সনিফাইড। ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशमिढ्यं तं रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। মঞ্চে উপবিষ্ট ভাতৃপ্রতিম
স্বামী তত্ত্ববিদানন্দজি, যিনি আজকে সভার অন্যতম বক্তা, ভাতৃপ্রতিম স্বামী অচ্যুতেশানন্দজি, এই সুন্দর হলে অবস্থিত উপবিষ্ট পূজনীয় এবং প্রিয় সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ এবং এখানে উপস্থিত ভক্ত এবং শ্রোতৃ মণ্ডলী, এই বিশাল নবনির্মিত মন্দির এবং এই উদ্বোধন অনুষ্ঠানের বিশাল আয়োজন শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের ইতিহাসে এবং নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলে এক ইতিহাস সৃষ্টি করেছে।